আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে, বাংলা বাক্য দেখে কিভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্স চিহ্নিত করতে পারি, ইংরেজি বাক্যের গঠন এবং পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর, আফটার, হোয়েন এগুলোর ব্যবহার, এ সকল বিষয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করছি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আপনার যত ডাউট সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং ভিডিওটিতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম। পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনার প্রথমেই আমি পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশনটা দেখব। তো পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশনটা হচ্ছে এটা: অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটা আগে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটা পরে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা এই ডেফিনিশনটা ক্লিয়ার হতে পারি। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তো এখানে দেখুন, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তার মানে আগে হয়েছে কোন কাজটা? আগে হয়েছে রোগীর মারা যাওয়ার কাজ, তারপরে কিন্তু ডাক্তার এসেছে। তো রোগী যে মারা গেল, রোগীর মারা যাওয়ার এই কাজটা যেহেতু আগে হয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবং ডাক্তার যেহেতু পরে এসেছে, ডাক্তার আসার এই কাজটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, যেটার ট্রান্সলেশন করলে দাঁড়ায় দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার কেম। এখানে কেমটা পড়ে গেছে, তো বিফোর দ্য ডাক্তার কেম। তারপরে আরও একটা উদাহরণ আমরা দেখতে পারি, বিছানায় শুতে যাওয়ার পূর্বে আমি দরজা বন্ধ করলাম। আই হ্যাড শাট দ্য ডোর বিফোর আই গট ইনটু বেড। তার মানে এখানে কিন্তু দরজা বন্ধ করার কাজটা আগে হচ্ছে, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবং আই গট ইনটু বেড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সে কথাই এখানে ডেফিনিশনের ভেতরে বোঝাচ্ছে যে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে যে কাজটি আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আশা করছি ডেফিনিশনটি আপনারা বুঝেছেন, এবং যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এরপরে আমরা চেনার উপায়টা শিখে নিই, পাস্ট পারফেক্ট টেন্সটা চেনার উপায়। তো বাংলা ক্রিয়াপদের শেষে যখন ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলেন থাকবে, তখন আমরা সেটা দেখে চিনে নেব যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তো মারা গেল, কিন্তু এটা যদি আমরা একটু ভেঙে উচ্চারণ করি তাহলে হয় মরিয়া গেল, মরিয়া। তার মানে কিন্তু এখানে ইয়া উচ্চারিত হচ্ছে, ইয়া উচ্চারিত হচ্ছে। তো এই যে ইয়া উচ্চারণ, এই উচ্চারণ কিন্তু ইয়া ছিল এর সাথে মিল আছে। তো এইভাবে আমরা বাংলা ক্রিয়াপদের শেষে এই উচ্চারণগুলো থেকে বুঝে নেব যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের চেনার উপায়। এরপর আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা শিখে নিই। পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠন আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। অর্থাৎ ভি3 বলতে বোঝাচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। খুবই সহজ একটি গঠন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এর পরবর্তীতে আমরা এই যে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যে বিফোর এবং আফটার বসে, এই বিফোর আফটার বসানোর যে নিয়মটা সেটা শিখে নেন। তো বিফোর এবং আফটার কোথায় কীভাবে ঘটে, দেখুন বাক্যের দুটি অংশকে যুক্ত করার জন্য কিন্তু এই বিফোর এবং আফটার বসে। বিফোর আফটার বসে পাস্ট পারফেক্ট টেন্সকে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে যুক্ত করে। তো দেখুন এখানে যে নিয়মটা আছে, বাক্যের দুটি অংশ বিফোর আফটার দ্বারা যুক্ত হলে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, বিফোরের পূর্বে আফটারের পরে। তো মনে রাখার একটা সহজ টেকনিক আছে। বিফোর মানে কি? বিফোর মানে কিন্তু আগে, বিফোর মানে আগে, এবং আফটার মানে পরে। তার মানে বিফোর মানে যেহেতু আগে, তার মানে বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্ট, এবং আফটার মানে যেহেতু পরে, তার মানে আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিফোর এবং আফটারের আগে এবং পরে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স বসে। যদি এর কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। তো আমরা বিফোর আফটারের নিয়মটা বুঝলাম। এখন হোয়েন দিয়ে যদি কোনো বাক্য যুক্ত থাকে তাহলেও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আগে হয়, হোয়েনের আগের কাজটিতে পাস্ট পারফেক্ট টেন্স হয়।
এরপরে নো সুনার দেন দিয়েও যদি দুটি অংশ যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে নো সুনারের পরেই হ্যাড বসে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স বসে। তেমন একটা বাক্য আমরা দেখে নিই, নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস দেন ইট বিগ্যান টু রেইন। ইট বিগ্যান টু রেইন এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, এবং এই যে নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস এটা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য। এর মানে হচ্ছে আমরা বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো। আশা করছি আপনারা এগুলো বুঝেছেন, বিফোর আফটার, হোয়েন এবং নো সুনার দেন এই নিয়মগুলো বুঝেছেন। এখন আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স কীভাবে গঠিত হয় সেটা দেখি। আই হ্যাড নট ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটি খুলেছিলাম না, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্সের গঠন। তো এটার গঠন কিভাবে হয়? প্রথমে হয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট। এই সেন্টেন্সটার সাথে গঠনটা মিলাবেন, দেখবেন যে গঠনটা মিলে যাচ্ছে। প্রথমে সাবজেক্ট আই, তারপরে হ্যাড, তারপরে নট, তারপরে V3 ওপেনের V3 ওপেন্ড, তারপরে হচ্ছে অবজেক্ট। আরও একটা দেখি, হ্যাড আই ওপেন্ড দ্য ডোর, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো এটার গঠন কীভাবে হয়? প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে যেতে হয় হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে V3, তারপরে হচ্ছে অবজেক্ট। আশা করছি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আজকের আলোচনা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।